আমরা একটু আগে যেটা দেখলাম আর কি ওইরকমই ভাবে আরেকটা অঙ্ক করব, এবার ডেটাটা একটু চেঞ্জ করব। এবার মনে করো যে আমি এই জিনিসটাকে এইভাবে লিখলাম যে প্রথম একটা সুর শলাকায় F1 যার ফ্রিকোয়েন্সি ধরা যাক 300 হার্টজ, আর এখানে বললাম যে বিট সংখ্যা, আমি পুরোটা লিখছি না, আশা করি তোমরা বুঝে যাবা, বিট সংখ্যা 6। তার প্রশ্ন কি হবে? প্রশ্ন সোজা, F2 এর মান কত, বাট এটা বের করতে হলে ডেফিনেটলি কি থাকবে, একটা তথ্য দেওয়া থাকবে। এইবারের তথ্যটা কি আমরা একটু লিখি। এইবারের তথ্যটা হচ্ছে অজানা, এবার অজানা মানে কোনটা, দ্বিতীয়টা F2, যেটা অজানা সুর শলাকার ভর বাড়ালে বিট বাড়তেও পারে কমতেও পারে, ধরো কোন একটা লিখে দিছে বিট ধরা যাক কমে, এই তথ্যটা দেওয়া আছে। আমরা বোঝার চেষ্টা করব এই F2 এর ভ্যালু কত। প্রশ্ন হচ্ছে এটা। গ্রাফ এঁকে ফেলি ঝটপট, খুব সোজা। মাঝখানে কোনটা দিব, যেটা দেওয়া আছে। কত দেওয়া আছে? F1 দেওয়া আছে, সেটা হচ্ছে 300 হার্টজ। আর F2 বের করতে হবে। F2 এর প্রবাবল দুইটা ভ্যালু হতে পারে। কি কি ভ্যালু হতে পারে? একটা হতে পারে 306 আর একটা হতে পারে 294। যোগ বিয়োগ তো তোমরা পারো। 306 কোথায় আঁকবো? এখানে না, এখানে, আচ্ছা উপরে। এটা কেন যেন উপরে, যত বড় মান তত উপরে। আচ্ছা ঠিক আছে, 294। আর আরেকটা ভ্যালু হতে পারে F2 306 বলেছে। এবার তথ্য, এটি হচ্ছে মূল কাহিনী। অজানা সুর শলাকা, দ্যাট ইজ F2। F2 ভর বাড়ালে বিট কমে। F2 রেজাল্ট কোনটা আমরা তো জানি না, আমরা প্রথমে আন্দাজে একটা ধরে নিই, ধরলাম এটা রেজাল্ট। তাহলে এটা ভুলে যাও, এটা নাই, ভুলে যেয়ে এখন ভাবো ভর বাড়ালে বিট কমে। কার ভর বাড়ালে? F1 এর না F2? কি লেখা? অজানা সুর শলাকা। অজানা কোনটা? F2। তাহলে এবার কি মাঝখানেটা নড়াচড়া করাবা নাকি F2 নড়াচড়া করাবা? F2 নড়াচড়া করা দাও। এই বি কেয়ারফুল যে ভাইয়া আগের বার মাঝখানটা নড়াইছে, এবারও দিলাম মাঝখানে নড়ায়। নো, খেয়াল করতে হবে কোনটাকে চেঞ্জ করছে। এবার চেঞ্জ করছে কোনটাকে? অজানাটাকে। তাহলে আমরা ধরে নিয়েছি, এটা তো এখন ভুলে গেছি, এটা আপাতত ভুলে গেছি, এটা ধরে নিয়েছি, এটার অ্যান্সার। এইটার যদি ভর বাড়াই তাহলে এটা কি উপরে যাবে না নিচে নামবে? নিচে নামবে। তাহলে রাইট নাও গ্যাপ ছিল 6, যদি এটা একটু নিচে নামে তাহলে গ্যাপ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। গ্যাপ কমা মানে কি? বিট কমা। তথ্য কি মিলছে নাকি মিলে নাই? মিলে গেছে। তাহলে এটাই রেজাল্ট। তাহলে এটা চেক করার দরকার। তারপরে যদি চেক করতে চাও করো, চেক করতে যদি চাও করো। আমরা ধরলাম এবার এটা অ্যান্সার, এটা ভুলে গেলাম, ধরলাম এটা অ্যান্সার, দেখি তথ্য মিলে কিনা। অজানা সুর শলাকার ভর বাড়ালে কোনটাকে নড়াবো? এটাকে না এটাকে? F2 কে। অজানা F2 কে নড়াবো। কোন দিকে নড়াবো? ভর বাড়াইছি। ভর বাড়ানো মানে কি? নিচে যাওয়া। তো এখানে গ্যাপ অলরেডি ছিল 6, যদি এটা আরো নিচে যায় তাহলে গ্যাপ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, মানে বিট বেড়ে যাচ্ছে। বাট প্রশ্নে বলা আছে বিট কমে, তার মানে এটা অ্যান্সার হতে পারে না। ক্লিয়ার? কঠিন নাকি? ভেরি সিম্পল। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কটার মধ্যে একটু প্যাচ আছে, বাট হচ্ছে বলছি যে এই একটা নিয়ম ফলো করবা, একদম চোখের সামনে তুমি বুঝতে পারবা কি ঘটে, মানে ঘটনাটা কি। হ্যাঁ, আমি অঙ্কটা দেখাচ্ছি একটা বই থেকে। এটা শাহজাহান তপন স্যারের বইয়ের তোমার 483 পেজ। এটা হচ্ছে এই উদাহরণের 9.14 উদাহরণের 9.14 শাহজাহান তপন স্যারের বইতে। সো আমার প্রশ্ন আর লিখবো না, জাস্ট ডেটাগুলো একটু উঠাবো। একটি অজানা কম্পাঙ্কের সুর শলাকাকে 512 হার্টজ কম্পাঙ্কের সুর শলাকার সাথে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়। তাহলে আমরা তথ্যগুলো লিখে ফেলি। যে কম্পাঙ্কটা দেওয়া আছে এখানে F1, নাম দিলাম এটার, নাম তো তোমার ইচ্ছা, তুমি তোমার মতো দিবা। 512 হার্টজ এটা হচ্ছে দেওয়া আছে। আর অজানা যে সুর শলাকার কম্পাঙ্ক F2 সেটা হচ্ছে বের করতে হবে। বাট বলেছে ওই জানা আর অজানা দুটাকে একসাথে সাউন্ড করলে বিট তৈরি হয় সেকেন্ডে 6টা। এখন এখানে তথ্যে বলা আছে এরপরের লাইনে, এক টুকরো তারের সাহায্যে অজানা সুর শলাকার ওজন বাড়িয়ে আবার শব্দায়িত করলে পুনরায় 6টা বিট উৎপন্ন হয়। খেয়াল করো মজার বিষয়, আগের অঙ্কগুলোতে বলতো যে ওজন বাড়ালে বিট বাড়ে বা বিট কমে, বা ঘষে দিলে বা ভর কমালে বিট বাড়ে বিট কমে। বাট এইবারের মজার কথাটা হচ্ছে যে এইবার ওজন বাড়িয়ে দিয়েছে। ওই সুর শলাকার সাথে একটা তার জড়াইছে, তার জড়াই দিলে কি হয়? জিনিসটা ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেলে কম্পাঙ্ক কি হবে? ভারী হয়ে গেলে কম্পাঙ্ক কমে যাবে, মানে গ্রাফ নিচে নেমে যাবে। তার ফলে আমরা এতক্ষণ খেয়াল করলাম তাতে কি হওয়ার কথা? বিট হয় বেড়ে যাওয়ার কথা, নাহলে বিট কমে যাবে। বাট এই অঙ্কে বলছে যে না, এর পরেও গিয়ে আবার বিট 6টা, মানে যা ছিল তাই। তাহলে যে ভারী করলাম চেঞ্জ হওয়ার কথা ছিল, তো এটা একটু রহস্যময় লাগতেছে যে আর ভারী করার পর আবারও বিট 6টা কেমনে হয়? তো এই তথ্য দেওয়া আছে এবং এখানে জিজ্ঞেস করছে যে অজানা সুর শলাকার কম্পাঙ্ক
কত ছিল এবং এটিকে কিভাবে ব্যাখ্যা করবে। কিন্তু এটিকে কিভাবে ব্যাখ্যা করবে এই অংশটুকু কেন দিছে, কারণ এটা তো মনে হচ্ছে যে এটা একটা প্যাচ, যে আগেও ছিল 6 ভারী করার পর আবার 6 কিভাবে হয় না। এখন দেখবা আমরা গ্রাফ থেকে কত সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে পারি যেটা কিভাবে হয়েছে। তো আমরা আঁকি, মাঝখানে কোনটাকে দিব, যেটা দেওয়া আছে F1 512 হার্জ। ওয়েল, এখন যেটা হচ্ছে আমাদের অজানা F2 এর ভ্যালু আমরা জানি না, হতে পারে কত বলো, একটা হতে পারে 518 আর হতে পারে 506। তো আমরা জানি না কোনটা উত্তর। সো তথ্যে বলা আছে ভর বাড়ানো হয়েছে, তাই কোনটার ভর বাড়ানো হয়েছিল? অজানাটার না, আমি তো শিওর হয়ে নেই, প্রশ্নে কি বলা ছিল 483 পেজ মেবি। হ্যাঁ, বলা আছে যে এক টুকরো তারের সাহায্যে অজানা সুর শলাকাটির ওজন বাড়িয়ে আবার যদি সাউন্ড বাড়ানো হয়, অজানাটার ওজন বাড়ানো হয়েছে, তার ফলে বিট আবারও কি হয়েছে, আবারও 6টা। ওয়েল, সো আমরা যেহেতু উত্তর জানি না, যে কোনো একটা শুরুতে ধরে নিই, ধরা যাক যে এটা উত্তর, ধরে নিলাম এটা উত্তর, তাহলে এটা ভুলে যাও, এটা ভুলে যাও। তা এখন দেখো যদি এটাই উত্তর হয় তাহলে আমাদের এখানে গ্যাপ কত, 6। অজানা মানে F2 এর ওজন বাড়ানো হবে, আমি লিখে দিই যে F2 এর ওজন বাড়ানো হয়েছে এখানে, তাই না? F2 যদি ওজন বাড়াই, F2 কোন দিকে চলে যাবে, নিচে। যদি নিচে চলে যায় তাহলে দেখো বিট কি হয়ে যাওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা, গ্যাপ বেড়ে যাচ্ছে। যদি আমি ওজন আরো বাড়াই তাহলে বিট আরো বাড়বে, যদি ওজন আমি আরো বাড়াই বিট আরো বাড়বে। কিন্তু ওরা প্রশ্নে কি বলে দিয়েছে যে বিট আগেও ছিল 6টা, পরেও 6টা, বিট বাড়ে নাই। তো এটা দেখা যাচ্ছে যে না, এটা কিভাবে সম্ভব, এটা তো হওয়ার কথা না এরকম। কেউ কি আন্দাজ করতে পারো এটা তাহলে কিভাবে হতে পারে? আচ্ছা দেখি আমরা একটু, না এটা কিভাবে হতে পারে। তাহলে আমরা এটা বুঝে গেছি যে এটা উত্তর হওয়া সম্ভব না। ওকে, তাহলে এটা মুছে ফেলি, এটা উত্তর হওয়া সম্ভব না, এটা ভুলে যাই। তাহলে উত্তর কোনটা হতে পারে? উপরেরটা, দেখি উপরেরটা হতে পারে কিনা। এবার চিন্তা করো, এটা তো আমার দেওয়া আছে এটা, আর এটা হচ্ছে আমার অজানা, এটাকে ভারী করব। এটাকে যদি আমরা ভারী করি তাহলে আগে গ্যাপ ছিল 6, যদি এটাকে ভারী করি গ্যাপ যাবে কমে, গ্যাপ কমে যাবে মানে কি বিট কমে যাবে। তাহলে আগে ছিল 6, বিট তো এখন 6 হবে না, কমে হয়তো 4 হবে। যদি আমি আরো ভারী করি, আরো কমে হয়তো গ্যাপ 2 হয়ে গেল। যদি আরো ভারী করি হতে পারে দুইটা সমান সমান হয়ে 0 হয়ে গেল, বিট নাই। আচ্ছা যদি আরো ভারী করি তাহলে ওইটাকে ক্রস করে ও নিচে নেমে যাবে, আরো নিচে নেমে ধরো গ্যাপ হয়ে গেল এখন 1, মানে আগে ছিল বেশি এখন হয়ে গেল কম, 1 কম। যদি আরো ভারী করি, ভারী করতে 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 যদি এই লেভেলে আনি, দ্যাট ইজ আগে ছিল 518 লেভেলে, ভারী করা মানে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাওয়া, কমে যাওয়া। ভারী করা মানে কি ফ্রিকোয়েন্সি কমে যাওয়া। কমতে 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 যদি ও এই লেভেলে নেমে আসে, এতটুকুর নিচে, যাতে F1 এর সাথে তার গ্যাপ আবারও কত হয়, 6। সম্ভব না? ভারী করতে করতে আমি এমন জায়গায় নিলাম যাতে F2 এর ভ্যালু 518 থেকে কমতে 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 506 এসে নামে। তাহলে তখন আমি কয়টা বিট পাবো, আবারও 6টা পাবো। তাহলে এটা হচ্ছে রহস্য, যে একটা অজানা সুর শলাকাকে ভারী করার ফলে আগেও ছিল বিট 6, পরেও বিট 6। এটা সম্ভব। কিভাবে সম্ভব? যদি হয় যে আগে তার ফ্রিকোয়েন্সি ছিল জানাটার চেয়ে 6 বেশি, পরে ভারী করে তার ফ্রিকোয়েন্সি হয়ে গেছে জানাটার চেয়েও 6 কম। এটা সম্ভব যদি F2 এর ভ্যালু কত হয়ে থাকে, 518। বাট F2 এর ভ্যালু যদি 506 হয়ে থাকতো, তারপরে আরো ভারী করতাম, তাহলে কি আর 6 পেতাম? তাহলে গ্যাপ সারা জীবন কি হতে থাকতো, বাড়তেই থাকতো। তাহলে অ্যান্সার কত? 518। ঠিক আছে, বোঝা গেছে রহস্য। এটাই বোধহয় মোস্ট ডিফিকাল্ট অঙ্ক, বাট আই থিঙ্ক ছবি দেখে তোমাদের কাছে এটা এখন মোয়া হয়ে গেছে, না হাতের মোয়া। আমরা এই অঙ্কটাকেই যদি এখন আবার একটু করি, রিভার্স করি, আশা করি এখন বুঝবা। যদি এরকম বলতো F2 এর ওজন বাড়ানো হয়েছে ফলে বিট আবার 6, এটা না বলে যদি বলতো যে F2 এর ওজন কমানো হয়েছে, F2 এর ওজন কমানোর পর ও বিট 6, আশা করি এখন তোমরা ডিসক্রাইব করতে পারো। তাই এইটা যদি হয় স্টেটমেন্ট, তাহলে বলো দেখি অ্যান্সার কোনটা হবে? 506 হবে অ্যান্সার। কেন 506? কারণ তখন হচ্ছে আমি ওজন কমাচ্ছি, কমালে কি হবে, উপরে উঠতে থাকবে, ফলে প্রথমে থাকবে 6 কম, আর ওজন কমতে কমতে এটাকে ক্রস করে 6 বেশিতে গিয়ে ঠেকবে। এবং তারপরও যদি আমি ওজন আরো কমাতে থাকি তাহলে জীবনও বিট আর 6টা পাবো না। ক্লিয়ার তো এটা? ওকে, এই পুরো অঙ্কে কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে আমরা কোনটাকে নড়াচ্ছি। এটা কিন্তু কখনো ভুল করো না, কোনটাকে নড়াচ্ছি প্রশ্নে ভালো মতো খেয়াল করো। এখানে কোনটাকে নড়াইতে বলছে? অজানাটাকে। জানাটাকে নড়াইতে বলতে পারে না?
হ্যাঁ ওয়েল ঠিক আছে, তাহলে ধরো এই অঙ্কটাকে আমি আরেকটা মডিফাই করি। F1 512 হার্টজ, F2 আমাদেরকে বের করতে হবে। বলা আছে যে পূর্বে বিট 6 মানে n = 6, এবং সেটা বললাম যে জানা সুর সরলাটাকে মানে F1 কে ভারী করে দেয়ার পরও আবারও বিট 6, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন হচ্ছে F2 কত? খেয়াল করো, এবার বলছি কাকে ভারী করব? F1 কে, মানে জানাটাকে ভারী করার পরও বিট 6। দেখি তোমরা বলতে পারো কিনা। এখন সবচেয়ে ভালো হচ্ছে ভিডিওটা পজ করো, করে আগে নিজে রেজাল্টটা বের করো, আগে দেখে ফেলো না, তারপরে হচ্ছে পরে গিয়ে মিলায়ও যে না তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা। হ্যাঁ এই পজ এখনো করো নাই। ঠিক আছে, আমরা আঁকি। F1 হচ্ছে 512, F2-র একটা ভ্যালু হতে পারে 518, F2-র আরেকটা ভ্যালু হতে পারে 506। এবার তোমরা একটু চিন্তা করে বলো, আমরা F1 কে ভারী করব, ভারী করার পরও আবারও 6টা বিট পাবো, এটা সম্ভব কিনা? আর সম্ভব যদি হয় তো F2-র মান কত? খেয়াল করো, এবার ভারী করব কোনটাকে? F1 কে। ভারী করা মানে গ্রাফ কোন দিকে চলে যাবে? F1 কোন দিকে চলে যাবে? নিচে চলে যাবে। সো যদি মনে করো এটা অ্যান্সার, যদি মনে করি আমরা এটা অ্যান্সার, তাহলে গ্যাপ হচ্ছে 6, এটাকে আমি ভারী করতে থাকবো, ভারী করতে থাকবো, ভারী করতে থাকবো, গ্যাপ কি হতে থাকবে? তাহলে কি আবারও 6 হওয়া সম্ভব? তাহলে অ্যান্সার উপরটা হতে পারে? পারে না, কাটা বাদ। নিচেরটা কি সম্ভব? এটা তো সহজ, যে একটা না হলে তার একটা হবে নাকি? হবে না? কেন হবে না? একটু চিন্তা করে দেখো, চিন্তা করো সম্ভব কিনা। এখন গ্যাপ কত? 6। বলছে F1 কে ভারী করব, F1 মানে হচ্ছে এটা, ভারী করো। ভারী করলে কি হবে? নামবে, নামতে 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 একসময় সমান হয়ে যাবে। আরো ভারী করো, করতে 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 আরো নিচে নামাও, নিচে নামাতে নামাতে F1 এর নতুন ভ্যালু বানায় দাও 500। F1 প্রাইম নাম দিলাম। 500 যদি হয় তখন বিট তুমি আবার কয়টা পাচ্ছ? 6টা। তাহলে এটাও সম্ভব, বাট সেক্ষেত্রে তাহলে F2 এর ভ্যালু কত হতে হবে? 506। F2 যদি 506 হয় তাহলে এই ঘটনা ঘটাইলে সম্ভব। ফলে ভারী করা হালকা করা কিন্তু যে কোনোটাকে আমরা করতে পারি, অ্যাকর্ডিংলি তুমি আঁকবা, আঁকলে ইউ উইল গেট ইওর অ্যান্সার। ঠিক আছে, এটা ক্লিয়ার? সো এর চেয়ে কঠিন অঙ্ক আই থিঙ্ক বইতে নাই।